নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে আপনাদের মুড়িঘণ্ট করে দেখাচ্ছি। মুড়িঘণ্ট করতে আমি প্রথমে কড়াই তেল গরম করে তারপরে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ এই দুটোই দিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। এবার গরম মশলাটা একটু হয়ে এসে তারপর আমি 4-5 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ব্রাউন হচ্ছে, ব্রাউন হলে তারপরে আমি আদা দিয়ে দেব। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। আদাটাকেও একটু সময় নাড়াচাড়া করে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে পরে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটাকে এবার কড়াইতে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা যখন ব্রাউন হবে তখন আমি চালটা দিয়ে দেব। চাল আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। দেখুন পেঁয়াজটা ব্রাউন হচ্ছে। আর এই মুড়িঘণ্টতে তেলটা সামান্য একটু বেশি লাগে। দেখুন মশলা নিয়েছি আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো আসে। পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরেই আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাও একটু কষানো হয়ে গেছে, তারপরে আমি চাল দিয়ে দিয়েছি। চাল আমি ছোট কাপের 1 কাপ চাল দিয়েছি। এবার চালটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করব। দেখুন চালটা সাদা সাদা মতো হয়ে এসে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার তারপরেও একটুখানি নাড়াচাড়া করব। চালটাকে যেটুকু হওয়ার বাকি সেটুকু হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেব। জলটা আপনার পরিমাণ মতো দেবেন যাতে চালটা সেদ্ধ হয়, সেই অনুসারে জলটা দেবেন। তারপরে একটু পরেই আমি মাছের মাথাটা ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে তারপর আমি ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করেছি চালটা। দেখুন অনেকটাই চাল হয়ে আসছে। একটু সময় রাখবো, তার মাঝখানে আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। আমার মুড়িঘণ্ট কমপ্লিট।